আজকে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র ম্যাথ ক্লাস করব। 10-3-2026 সেকেন্ড শিফটটা কমপ্লিট করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। 1 নম্বর কোশ্চেন বলেছে 3টি পাইপ এক্স ওয়াই এবং জেড একটি ট্যাঙ্কে যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি পাইপ একসাথে চালু করা হলো, কিন্তু ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হওয়ার 3 ঘন্টা আগেই পাইপ জেড বন্ধ করে দেওয়া হলো। কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, 12 আছে, 15 আছে আর 20 আছে। সবগুলি লসগু করো, টোটাল যে ক্যাপাসিটি সেটা পাবে। লসগু হচ্ছে 60, দেখে বোঝা যাচ্ছে। 5 বারং 60, 4 পরং 60, 3 কুড়ি 60। এটা করছে হলো 5 ঘন্টায়। এবার কি বলেছে, 3টি পাইপ একসাথে চালু করা হলো, একসাথে কত করছে বলো? 5 4 9, 10 11 12 করছে, 5 ঘন্টায় 12 ইউনিট করছে। কিন্তু ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হওয়ার 3 ঘন্টা আগে জেটকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে শেষের 3 ঘন্টা কে চললো? শেষের 3 ঘন্টা চললো, জেড বন্ধ হয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই করলো। তাহলে এক্স প্লাস ওয়াই 3 ইন্টু পার ঘন্টায় করছে 5 4 9, তাহলে কতটা করেছে? 3 নং করেছে হলো 27 ইউনিট করেছে। আগে কত বাকি ছিল বলো? আগে কতটা কাজ হয়েছিল যারা 3জন মিলে যেটা করেছিল? 60 টোটাল কাজ মাইনাস 27 করে দাও। 7 3 10, হাতে 1 রয়েছে, 2 এর 1 3, 3 6 33। এটা ওরা 3জন মিলে করেছিল। পার ঘন্টায় করছে 12, তাহলে 33 করতে টাইম লাগবে। 33/12 ভাগ করে দাও। 12 দুগুণে 24, 4 কত হলে 13, 9। তো 2 পূর্ণ 9/12, একে মিনিটে করো। মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ, 5 বারং 60, তাহলে এখান থেকে পাচ্ছি 2 ঘন্টা 45 মিনিট। টোটাল কত টাইম লাগছে বলো? এদিকের 3 ঘন্টা শেষের, আর এখানে 2 ঘন্টা 45 মিনিট, টোটাল হয়ে গেল 5 ঘন্টা 45 মিনিট। এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। আয়ুষী এবং নিধির বর্তমান বয়সের পার্থক্য দেওয়া আছে 21 বছর। এখন থেকে 5 বছর আগে তাদের বয়সের সমস্যা ছিল 83 বছর। আয়ুষী যদি নিধির চেয়ে বড় বয়সে বড় হয়, তবে নিধির বর্তমান বয়স কত? আয়ুষী বড় আছে, তাহলে আয়ুষীকে প্রথমে দাও। আয়ুষী প্লাস যদি নিধি বলি, ওকে, প্লাস যদি নিধি বলি কত হবে বলো? 5 বছর আগে তাদের বয়সের সমস্যা ছিল 83, তাহলে এখন কত? দুজনের 5 5 10 বাড়বে, এখন হয়ে যাবে 93 হয়ে যাবে। তাহলে এখন যোগফল হচ্ছে 93, এটা বর্তমানে দুজনের। আর পার্থক্য দেওয়া আছে কত? এ মাইনাস এন দেওয়া আছে কত? 21। এবার এখান থেকে নিশ্চয়ই বার করে নিতে পারবে। প্লাস প্লাস কেটে প্লাস মাইনাস কেটে দিয়ে এইভাবেও করতে পারো, কিংবা ডাইরেক্টও করতে পারো, যেটা আমরা জানি যে দুটোর যোগফল এবং দুটোর বিয়োগফল দেওয়া থাকলে ছোটোটা চাইলে, ছোটোটা মানে কি নিধি চেয়েছে, এটা ছোট বলে দিয়েছে, ছোটোটা চাইলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ কর, এখান থেকে 2, 9 থেকে 2 বাদ দিলে কত? 7, একে 2 দিয়ে ভাগ করে দাও, কত পাবো? 36 পাবো। 36 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। নিধির বর্তমান বয়স হলো 36 বছর। সিম্পলিফিকেশন করতে বলেছে, করা যাক। এইটুকু ক্যালকুলেশন করলে কত? 24/3 মানে 3 8 24, 8 পাচ্ছি। এখান থেকে 6 8, এইটুকুর বদলে কত পাবো বলো? উপরে লিখি, 6 8 48 8, হাতে আমার 4 রয়েছে, তাহলে 56, 4 60। এটা প্লাস দাও, এখানে 18 দুগুণে 36, এই দুটো তাহলে যোগ আছে এর সঙ্গে। টোটাল সেকেন্ড ব্র্যাকেটটা করে কি পাচ্ছি বল? এখান থেকে 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 6 644 পাচ্ছি। 644 ভাগ 644 আছে, টোটালটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে 20/2 মানে কত? 10 পাবো। 10 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং তাদের গসক দেওয়া আছে, সংখ্যা দুটির লসগু কত? দেখো আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসগু ইন্টু গসক। তাহলে 98304 সমান সমান গসগু, এটা লসগু মনে করো এক্স। এখান থেকে এক্স এর মান বার করো, কাটো কিন্তু ভদ্রভাবে। এটাকে কত দিয়ে কাটবো বলো? 4 দিয়ে কেটে দিই। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, কিংবা ডাইরেক্ট তুমি ভাগও করতে পারো। ওকে, 4 দুগুণে 8, 18, 4 4 16, 18 হতে কত লাগবে? 2 লাগবে। 23, 4 5 20,
3 লাগবে 30, 4 7 8 আর 4 6 24, এটাকে 4 দিয়ে করলে 3 4 12, 4 2 8। এটা দেখো 4 19 76, 4 8 32, শেষের দুটো 4 দিয়ে যাচ্ছে মানে কি টোটালটাও 4 দিয়ে যাবে। আবার কাটো, 4 6 24, 4 1 4, 5 হতে 1 লাগবে 17, 4 4 16, 4 4 16, 4 8 32। এটা দেখো 8 1 8, 8 6 14, শেষে 3টে 8 দিয়ে যাচ্ছে মানে টোটালটাও 8 দিয়ে যাবে। 7 8 56, 8 8 64 বেশি হবে, 7 8 56 দাও। 5 লাগবে 54, 54 7 8 56 বেশি হবে, 6 8 48। আর কত লাগবে? 6 লাগবে, 8 8 64। তো x সমান কত হচ্ছে? 768। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার, 768। পরে কোশ্চেন, এটাকে ক্যালকুলেশন করা যাক। দেখো কট থিটা সমান সমান 1/√3 আছে, তাহলে এটার মান কত হবে সেটা চেয়েছে। দেখো কট 60 ডিগ্রির মান 1/√3 হয়, এটা কট 60 ডিগ্রির মান, তাহলে তোমার থিটা সমান সমান কত হলো? থিটা সমান সমান 60 ডিগ্রি হলো। এবার এখান থেকে মানটা বার করো। 2 মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত বলো? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে তার স্কোয়ার। চলো আপাতত লিখে রাখি, √3/2, 2 তার স্কোয়ার বাই 1 প্লাস কস 60 ডিগ্রির মান কত বলো? কস 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফের স্কোয়ার প্লাস কস এক্স 60 ডিগ্রির মান কত? কস এক্স 60 ডিগ্রির মান হলো 2/√3, তাহলে এখান থেকে আসবে যাবে 2/√3 তার স্কোয়ার মাইনাস সেক 60 ডিগ্রির মান কত? 2, আর এখানে স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে পাচ্ছি 2 মাইনাস 3/4, √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, 2 স্কোয়ার 4 বাই 1 প্লাস 1/4 প্লাস 4/3 মাইনাস 4। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে 4 লসগু হবে, 4 2 8 থেকে 3 বাদ যাবে, 5 3 8, আর এখানে ভাগ আর নিচেরটা ভাগ উল্টে গুণ হবে মানে 4 উপরে যাবে। আর ক্যালকুলেশন করলে কত পেতাম? 4 লসগু 4 একে 4 একে 5 4 পেতাম, এটা উল্টে গেল, ওকে 4/5 হয়ে গেল প্লাস 4/3 মাইনাস 4, 5 5 4 4 কেটে দাও, এখানে পড়ে থাকলো 1 1 প্লাস এখান থেকে যদি ক্যালকুলেশন করো কত আসবে? 4/3 মাইনাস 4, এখান থেকে 3 লসগু, তো 3 একে 3 প্লাস 4 মাইনাস 3 4 12, ওকে। এখান থেকে নিচে তো 3 পাবো, নিচে 3 আর এখানে 4 3 7, 12 থেকে 7 বাদ দিলে কত? 7 5 12 হয়, -5 থাকবে, তাহলে -5/3 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে, -5/3। নেক্সট কোশ্চেন বলেছে, যদি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তবে ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আগে বাহুটাকে বার করো, তাহলে পরিসীমা বার করতে পারবো, যেটা দেওয়া আছে হলো 900, তাহলে √3/4 ইন্টু, কিংবা তুমি এখানে এক্স ধরার দরকার নেই, যেরকম আছে সেইভাবে চলো। এটাকে কাটাকুটি করলে কি আসবে বলো? এটাকে কাটলে যদি আমি √3 দিয়ে কাটি কি পাবো বলো? 900 মানে কত? 900 মানে বলতে পারি 300 ইন্টু 3, 900। √3 দিয়ে এই 3কে কাটলে একটা √3 পড়ে থাকবে, কারণ √3 3 হয়, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো বাহু স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করো, 3 4 12, 1200 √3, তাহলে বাহু সমান সমান কত হবে বলো? বাহু সমান সমান √1200 √3, এটা। এখান থেকে আর কি করতে পারি দেখো, এখান থেকে বাহুটা বার করার জন্য আমরা 1200কে যদি ভাঙি কত পাবো? 1200কে 400 ইন্টু 3 বলতে পারি, 1200 400 ইন্টু 3 বলতে পারি, 1200 400 মানে 20 স্কোয়ার বেরিয়ে আসবে। চলো এক লাইন বেশি করি, বুঝতে সুবিধা হবে। 400 ইন্টু 3 1200 √3। এবার দেখো তোমার 400 মানে রুটের বাইরে কত আসলো? 20 আসবে, 20 স্কোয়ার 400 হয়,
রুটের বাইরে বাইরে হলো 20 আসবে। আর এখানে কত থাকবে? 3√3। এক কাজ করি, এই 3টাকে যদি এই রুটের মধ্যে নিতে হয় তাহলে কি করব আমরা? এই 3কে যদি এই রুটের মধ্যে নিতে হয় তাহলে আমরা 3কে লিখব √3 ইন্টু √3 লিখবো। আর একটা √3 আগেই ছিল, কত হয়ে গেল? √3 কত? 27। √27 হয়ে গেল। তাহলে এখানে তোমার বলতে পারি, এটার বদলে বলতে পারি √27, এইটুকুর বদলে। ওকে, এইটুকুর বদলে যদি √27 বলি, দেখো এখানে রুট আবার রুট, ডবল রুট, মানে কি হয়ে যাবে? 2 2 4 হয়ে যাবে। তাহলে এখানে √, দাও, এখানে 4 দিতে হবে তাহলে, আর এখানে 27 থাকবে। এটা হচ্ছে বাহু। ওকে, বাহু পেলাম। এবার পরিসীমা কত বলো? পরিসীমা সমান 3 ইন্টু বাহু, তাহলে 3 ইন্টু 20, তাহলে 3 ইন্টু 20, 4 আছে, √27। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 3 × 60, এখানে 4 √27, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি সংখ্যাকে 110% বৃদ্ধি করলে 3570 পাওয়া যায়, সংখ্যাটি কত? সংখ্যাটি মনে করো এক্স, 110% যদি বৃদ্ধি হয় তাহলে কত হচ্ছে? 110% মানে 100-র উপরে 110% বৃদ্ধি হচ্ছে মানে 210 হয়ে যাবে, বাই 100 সমান 3570। এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 কাটবে, এটাকে 7 দিয়ে গুণ করলে যাবে, 7 একে 7, 7 দিয়ে যাচ্ছে না, এটাকে 3 7 আগে 21 করো, এটাকে 7 দিয়ে করো, 5 7 35, 7 একে 7, এখানে একটা 0, এটা পাচ্ছি, 7 দিয়ে কাটলাম। এটাকে 3 দিয়ে কাটলে 3 শতকরা 51, 170, তাহলে x সমান 170, আর একটা 0 বাড়বে, 1700 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে, 9a 7b সংখ্যাটি 55 দ্বারা বিভাজ্য হলে a প্লাস b এর মান কত? কি আছে? 9a 7b, এটা 55 দ্বারা বিভাজ্য মানে কি? 5 5 হবে শেষে, কিংবা 0 হবে, তাহলে সেটা 5 দিয়ে যাবে। 55 মানে কি? 5 দিয়ে যেতে হবে, 11 দিয়ে যেতে হবে। এবার আমি যদি b এর মান যদি 0 ধরি তাহলে কি আসবে? 9a 7 0 আসবে এটা, তাহলে এর মান কত হতে হবে? 11 দিয়ে যাচ্ছে কিনা বিভাজ্য সেটা দেখার নিয়ম কি? এখান থেকে এক ঘর বাদ দিয়ে যোগ করবে এবং দুটোর বিয়োগফল 0 অথবা 11 হতে হবে। তাহলে 9 সাথে কত হচ্ছে? 9 সাথে হচ্ছে 16। 16 যদি হয় তাহলে এর মান কত হতে হবে? এর মান নিশ্চয়ই 5 হতে হবে, তাহলেই তো বিয়োগ করলে কত আসবে? 11 আসবে। 11 অথবা 0 হতে হবে বলেছে। এর মান কত হতে হবে? তোমার এখানে 5 হতে হবে, তাহলে এটা 11 আসবে। তার মানে এ যদি 5 হয়, এ প্লাস বি কত হবে? এ দাঁড়াবে হলো 5 আর বি দাঁড়াবে হলো 0, তো 5 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, শেষে কিন্তু আমার 0 অথবা 5 হতে যাবে। 0 দিয়ে ট্রাই করে দেখলাম, যদি না মিলতো তখন আমি 5 দিয়ে ট্রাই করতাম। পরে কোশ্চেন আসো। সলভ করতে বলেছে, এটাকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে কত পাবো? 120 থেকে 12 বাদ দিলে কত হবে? 12, আর এখান থেকে 2 কত হলে 10, 8 হলে, বা 12 8 20, 108 পাবো। 108 ভাগ এখানে 12 পাচ্ছি, তো এখান থেকে টোটালটুকু পাবো 9 বরং 108, এখানে টোটালটুকু পাবো হলো 9। এখানে পাচ্ছি কত? 9 বিয়োগ 12 প্লাস 7, তাহলে 9 আর 7 যোগ করে তার থেকে 12 বিয়োগ করে দিই, একই ব্যাপার। 9 আর 7 যোগ করলে কত? 9 আর 7 16, 16 থেকে যদি 12 বিয়োগ করো 4, উপরের লাইনের বদলে কত পেলাম? 4 পেলাম। নিচের লাইনের বদলে কত পাচ্ছি? এখান থেকে আগে ভাগের কাজ করো, মানে 5 ইন্টু 12 ভাগ 10, ভাগের কাজ আগে, এর জন্য এইভাবে পাঠিয়ে দিলাম, এইভাবে পাতালেও হবে। 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো 6 দুগুনি 12, এইটুকুর বদলে কত পাচ্ছি? 6 পাচ্ছি। মাইনাস এই ব্র্যাকেটের কাজ আগে, 4 ছক 24,
24কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 2। এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। এবার বলো, 4 4 যদি ভদ্রভাবে কেটে দিই পড়ে থাকবে 1, 1 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের পার্থক্য 9 সেমি এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 52 সেমি হয়। যদি ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল 988 সেমি স্কোয়ার হয় তবে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা ট্র্যাপিজিয়াম রয়েছে এরকম, একটা কি রয়েছে? ট্র্যাপিজিয়াম রয়েছে। চলো ট্র্যাপিজিয়ামের আমি যদি ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, এই যে হাইট, এটা দুটো লম্ব দূরত্ব দেওয়া আছে 52 সেমি দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি এ ধরি সমান্তরাল বাহু, আর এটাকে যদি বি ধরি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট দেওয়া আছে 52 সমান সমানই যাবে ক্ষেত্রফল 988। এখান থেকে এ প্লাস বি এর মান বার করো। 2 দিয়ে কাটলে কত পাবো? 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 26 পাচ্ছি। এটাকে 2 দিয়ে কেটে দিই, 13 দুগুণি 26, 2 দিয়ে কেটে দাও, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, 4 দুগুণি 8। এখানে 3 তেরং 39, 4 তেরং 52 বেশি হবে, 3 বার দাও, মানে 494কে 13 দিয়ে ভাগ করলে 3 তেরং কত যাবে? 39 যাবে। 0 এখানে 104 পাচ্ছি, 8 তেরং 104, 13 দিয়ে কাটলে কত পাবো? 38 পাবো। এখানে পাবো 38। তাহলে এ প্লাস বি সমান কত পাচ্ছি? 38। আর এ মাইনাস বি দুটোর পার্থক্য দেওয়া আছে কত? 9। কি চেয়েছে? বাহুগুলির দৈর্ঘ্য। দৈর্ঘ্য চলে একটাই বার করি, একটা বার করলে হয়ে যাবে, কারণ তোমার এইখানে সেম সেম আছে, একটা বার করে নাও হতে পারে। চলো দেখা যাক। প্লাস বি মাইনাস বি কেটে দাও, এখান থেকে পাচ্ছিল 2a সমান সমান, এখানে যোগ করে দাও, 9 8 কত হচ্ছে? 17। 17 7, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 3 আর 1 4, 47 পেলাম। তাহলে এ সমান সমান 47/2। 47/2 মানে কত? 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 23.5। এখান থেকে যাবে হলো 23.5, একটা হবে 23.5। দেখো 23.5 শুধুমাত্র অপশন নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সি অ্যান্সার। আর একটা তোমরা বার করে নিতেই পারবে। ওকে, কিংবা তুমি ডাইরেক্টও করতে পারতো, বড়টা বার করতে গেলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একবার করতে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, একবারে দুটো বেরোতো। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দেখো এটার কনসেপ্টটা বোঝো। ওকে, ভালো কোশ্চেন। এটার একটা যদি তোমাকে বেস্ট আইডিয়া বলি তাহলে কি বলবো, দেখো এটাকে এ প্লাস বি প্লাস সি মানে কত? 13 তো হতে হবে। এবার আমি যে কোনোভাবে করতে পারি, তাই না? আমি কারণ সেটা তো বলে দেয়নি কোনটার মান কত। আমি যদি এ কে মনে করো 10 ধরলাম, বি কে 2 ধরলাম, সি কে কত ধরলাম? 1 ধরলাম, তাহলে 10 আর 2 আর 1 3, টোটাল হয়ে গেল 13। আমি যদি সি কে যদি 0 ধরি তাহলেও 13 করা যাবে। সি কে 0 কেন ধরবো? তাহলে অনেকগুলি কনসেপ্ট ছোট হয়ে যাবে। ওকে, কি করে দেখো, এ প্লাস বি প্লাস সি, আমি বললাম একে 10 ধরতে পারি, বিকে 2 ধরতে পারি, সিকে 1 ধরতে পারি, টোটাল যোগ করলে 13 হবে। ওটাও যেমন করতে পারি, এটাও করতে পারি। এ প্লাস বি প্লাস সি যদি 0 ধরি সমান 13 কি করে বানাতে পারি? দেখো এ প্লাস বি মিলে দুটো মিলে তো আমি 13 বানিয়ে দিতে পারি, পারি না? কি করে দেখো, একে যদি 8 ধরি, বিকে যদি 5 ধরি, আর সিকে যদি 0 ধরি তাহলেও 13 হবে। বোঝা গেল? তাহলে সিকে আমি 0 ধরছি, সিকে 0 ধরলে কি হবে? এখান থেকে দেখো, এটা তো লিখবো, এটার মান চেয়েছে এ বি, এ প্লাস বি থাকলো। তাহলে এখান থেকে সি মানে যদি 0 হয় তাহলে এ প্লাস বি 0 পাশে গেলে কিছুই থাকবে না, 13 থাকবে, এ প্লাস বি 13 পাবো। এখান থেকে সি এর মান 0 ধরেছি, সি সমান সমান ধরেছি 0। তাহলে এখান থেকে দেখো 0 দিয়ে যা খুশি গুণ করা হোক টোটালটা 0 হয়ে যায়, মানে এই টোটালটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে প্লাস 0 যাবে, প্লাস এই টোটালটাও 0 হয়ে যাবে 0, প্লাস এখানে সি আছে মানে এই টোটালটাও 0 হয়ে যাবে। এখান থেকে থাকলো কত? এ বি ইন্টু এ প্লাস বি থাকলো।
এ বি ইন্টু এ প্লাস বি থাকলো। এবার দেখো এ প্লাস বি এর মান কত আছে 13, তাহলে 13 ইন্টু এ বি হবে 13 ইন্টু এ বি। এখান থেকে এ বির মান বার করো। এর মান যদি বার করি এইটুকু দিয়ে দেখো কিছু করা যায় না কিনা। এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আছে 4, সি মানে আমি 0 ধরেছি, তাহলে এ বি এটা কত 0-এর সঙ্গে যাই থাকলো গুণ করলে 0 হয়ে যাবে, এখানে 0-এর সঙ্গে যাই থাকলো গুণ করে 0 হয়ে যাবে সমান সমান 4, তাহলে এ বি সমান সমান 0 0 ওপাশে গেলে তো 4ই থাকবে, এ বি মানে 4 পেলাম সমান সমান তাহলে 13 ইন্টু এ বি মানে 4, 4 তেরং 52 অ্যান্সার। ওকে, এটা হবে বেস্ট মেথড। যেটা অপশন নাম্বার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। বলেছে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ড একটি খুঁটিকে অতিক্রম করে, আরেকটি 120 মিটার দীর্ঘ ট্রেন প্রথম ট্রেনের অভিমুখে গতিশীল এবং এটি 15 সেকেন্ডে প্রথম ট্রেনটিকে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? দেখো ট্রেনটি যখন একটি ট্রেন যখন একটি খুঁটিকে অতিক্রম করছে সেক্ষেত্রে ট্রেনটি কি করে তোমরা জানো, খুঁটি ল্যাম্পপোস্ট কিংবা কোনো মানুষকে অতিক্রম করলে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তাহলে এখান থেকে দৈর্ঘ্য বা যদি টাইম করো কি পাবে, গতিবেগ পেয়ে যাবে, প্রথম ট্রেনের গতিবেগ পাবে। করো গতিবেগটাকে বার করি আগে। 180 বাই টাইম 12 সেকেন্ড, এটাকে যদি ভাগ করি তোমার কত পাবে? এটাই তোমার কি পাচ্ছি, স্পিড পাচ্ছি ফার্স্ট ট্রেনের, প্রথম ট্রেনের 12 দিয়ে কাটলে 12 6 18, 5 বারং 60, 15 মিটার/সেকেন্ড পাচ্ছি। আরেকটি ট্রেন এত দৈর্ঘ্যের প্রথম ট্রেনের অভিমুখেই গতিশীল, অভিমুখে মানে কি মুখোমুখি হচ্ছে, ওকে এই রকম যাচ্ছে অভিমুখেই, তাহলে তোমার গতিবেগ কী হবে, রিলেটিভ স্পিড কী হবে, যোগ হবে। একটা যদি 15 ধরি, একটা তো 15 বার করলাম, আর একটা যদি এক্স ধরি তাহলে 15 প্লাস এক্স যাবে অভিমুখে, 15 প্লাস এক্স যাবে, এটা যাবে রিলেটিভ স্পিড এত মিটার/সেকেন্ড, এটা গেল রিলেটিভ স্পিড। আর ডিস্টেন্স কত পাবো, ডিস্টেন্স সমান 120 প্লাস 180, দুটো ট্রেনের গতিবেগ এখানে কভার করতে হবে, যেহেতু দুটো ট্রেন 100 100 200 300, তাহলে আমার টাইম দেওয়া আছে 15 সেকেন্ড। আমরা কি জানি গতিবেগকে টাইম দিয়ে গুণ করলে কি পাবো, দূরত্ব পাবো, মানে আমি গতিবেগ 15 প্লাস এক্স একে টাইম 15 সেকেন্ড দিয়ে গুণ করলে কত পাবো, 300 পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 15 দিয়ে কাটলে 15 দুগুণি 30, 20 পাচ্ছি, তাহলে 15 প্লাস এক্স সমান সমান 20, এক্স সমান সমান 20, 15 পাশে গেলে -15 সমান সমান 5 মিটার/সেকেন্ড। এটা হলো দ্বিতীয় ট্রেনের গতিবেগ। কিমি/ঘন্টায় কত, তাহলে কিমি/ঘন্টায় গেলে 5 ইন্টু 5 মিটার/সেকেন্ড আছে, 18/5 দিয়ে গুণ করতে হবে। একই প্রথম ট্রেনের অভিমুখে মানে কি মুখোমুখি তো হওয়ার কথা, এটার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটুখানি দেখা দরকার ছিল। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলি একটু দেখা দরকার ছিল। এই মুখোমুখি মানে তোমার অভিমুখ মানে কিন্তু একই দিকে নিয়েছে। ওকে, একই দিকে যেতে গেলে বিয়োগ করতে হয়, চলো বিয়োগ করে দেখো কি আসে। এখান থেকে এটাকে বিয়োগ চিহ্ন দেবে শুধু, এখান থেকে এটাকে শুধু বিয়োগ চিহ্ন দাও। এখান থেকে যদি বিয়োগ চিহ্ন দাও, একটা যদি 15 হয় একটা পরে 15 মাইনাস এক্স। ওকে, এই দ্বিতীয় ট্রেনের গতিবেগটা বড়ও হতে পারে, ঠিক আছে, এখানে বোঝা যাবে। এখানে চলো এইটুকু তো ক্যালকুলেশন করে এখানে 20 পেয়েছি, তাহলে 15 মাইনাস এক্স, এই 15 যদি ওপাশে নিই তাহলে কি হবে তোমার, এখানে মাইনাস এক্স এর মান চলে আসবে, এক্স এর মাইনাস এক্স এর তো অ্যান্সার হবে না, তার মানে এক্সটা বড় আছে। ওকে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ বড় আছে, তাহলে এক্স -15 করো। এখান থেকে কি করবে, এক্স -15 করো। ওকে, এখানে তোমার অভিমুখ মানে তোমার কি নিয়েছে, এইভাবে নিয়েছে, মানে একই দিকে। ওকে, একই দিকে লিখে রাখো, একই দিকে নিয়েছে, কারণ আমরা তোমার এই দিকে মুখোমুখি করে দেখলাম হয়নি, অ্যান্সার মিলছে না, তো একই দিকে ধরো। এখান থেকে এক্স
এই ক্ষেত্রে কি করবে, যখন বুঝতে অসুবিধা হবে, ইংলিশ তো তোমার চেঞ্জ করা যায় পরীক্ষা হলে, ওকে, ডিফল্ট মোডে গিয়ে তোমার মানে তুমি বাংলায় পরীক্ষা দিচ্ছ, তুমি চাইলে পরীক্ষা চলাকালীন ইংলিশে কিন্তু কনভার্ট করতে পারবে। এক্স মাইনাস 15 করো, তাহলে এখান থেকে এক্স মাইনাস 15 সমান কত পাচ্ছি, 20 পাচ্ছি। তাহলে এক্স সমান 20 প্লাস 15 মানে কত পাচ্ছি, 35 পাচ্ছি। এবার এখান থেকে করো, মিটার পার সেকেন্ডে করতে গেলে 35 ইন্টু 18/5, 5 দিয়ে কাটো, 5 7 35, 7 56, 6 5 রয়েছে, 7 থেকে 7 5 12, 126 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। ওকে, কিছু কিছু কোশ্চেন একটু বাংলায় বুঝতেও অসুবিধা হয়, যেমন নৌকা স্রোতের অঙ্ক দেখবে কিছু কিছু তোমার উজানে ভাটায়, ওইগুলো একটু সমস্যা হয়। পরে কোশ্চেন আসো, একজন অসৎ ব্যবসায়ী 15% লাভে মশলা বিক্রি করার দাবি করে, কিন্তু এমন একটি বাটখারা ব্যবহার করে যা তার উপরে উল্লেখিত ওজনের চেয়ে 14% কম, ব্যবসায় মোট লাভের শতাংশ কত? এটা এই টাইপের অঙ্ক বহুবার শিখেছি, চঞ্চল স্যারের বইও তোমাদেরকে করিয়েছিলাম, যেখানে মিডিলে 100 ধরবে, 15% লাভে মানে কত, এখানে 115 আসবে। আর কি করেছে, এমন একটা বাটখারা ব্যবহার করছে যেখানে ওজনের মানে প্রকৃত যেটা ওজন তার চেয়ে 14% কম আছে, তাহলে 100 থেকে 14 কমিয়ে দাও, 14 ছয় কত হচ্ছে 20, আর ওদিকে 80। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে 90 10 100, 100 হয়ে যাবে। এবার বলো কতটা লাভ করছে, এখান থেকে এখানে লাভ কত সেটা বার করো। 6 কত হলে 15, 9 হলে, 8 আর 1 9, 2 11, 29 লাভ কার উপরে, এই 86-র উপরে। একে কত, 100-তে কত, এটাকে করো, এটা কি কাটাকুটি যাবে? তোমার নিকটতম পূর্ণ সংখ্যা চেয়েছে, তার মানে কাটাকুটি যাবে না। এঁকে চলো, যতটা কাটা যায় ততটা কাটবো, কিংবা যদি একে যদি কাটতেও যায় তাহলেও তো আমাদেরকে, যদি আমি 4 দিয়ে কেটে যদি এখানে 25 বানিয়ে দিই, তাহলে আমাদেরকে আবার 25 সঙ্গে 29 গুণ করতে হবে, দরকার নেই। আর এটা 4 দিয়ে যাবেও না। ওকে, 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে একবার কাটতে পারো, কোনো অসুবিধা নেই। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 43 রাখো, 50 দুগুণে 100 করে দাও, তাহলে থাকলো কত, 43 দিয়ে ভাগ করবে কাকে বলো, 0, 5 নং 45, 5 4 রয়েছে, 5 দুগুণে 10, 4 14, এটাকে, এটা কবার যাবে দেখো, 3 বার যাবে, অপশান 3 দিয়ে শুরু, 3 তিরিখে 9, 3 4 12, 9 কত হলে 15, 6 হলে, 12 আর 13 কত হলে 14, 1 হলে, 160 পাচ্ছি। দেখো 4 4 16 বেশি হয়ে যাবে, আগে 3 বার দাও, তো 34 হবে অ্যান্সার। ওকে, বোঝা যাচ্ছে, কারণ এর থেকে কাছে কেউ নেই। ওকে, 3 বার দিলে সেই 34 হবে, 3 বার দিলে কত হবে, 129 হবে। 9 একে 10, 12 একে 13, 31 পাচ্ছি। তো এখানে 33 পয়েন্ট সামথিং, 33 পয়েন্ট সামথিং। ওকে, যেটাকে তোমার 34 বলতে পারি, বি হবে কারেক্ট অ্যান্সার, নিকটতম পূর্ণ সংখ্যায়, তাছাড়া ধারের কাছে কেউ নেই। নেক্সট কোশ্চেন, জনার্দন তার মাসিক আয়ের 20% খাবার এবং 20% ছেলে মেয়েদের শিক্ষায় খরচ করেন। তিনি কেনাকাটা ও পরিবহন মিলিয়ে অবশিষ্ট অর্থের 40% খরচ করেন এবং বাকি অর্থের 20% চিকিৎসা বাবদ ব্যয় করেন। এই সমস্ত খরচের পর যদি তার কাছে 23,040 অবশিষ্ট থাকে, তবে তার মাসিক আয় কত? মাসিক আয় যদি আমি 100% ধরি, তার মাসিক আয় 20% খাবারে, এদিকে 20% খাবারে গেল, 20% ছেলে মেয়েদের শিক্ষায়, তিনি কেনাকাটা ও পরিবহন মিলে অবশিষ্ট অর্থের 40% খরচ করে, কতটা হয়ে গেল বলো, 20 20 40 হয়ে গেল, বাকি কত বলো, এখান থেকে বাকি আছে হলো 60 বাকি আছে, এই 60-এর 40% খরচ করেছে অবশিষ্টের অর্থের, এটা লাইনটা খেয়াল করবে, ভালো লাইন, অবশিষ্ট অর্থের 40% মানে 60-এর 40%, 60 ইন্টু 40/100, কিংবা তুমি এটাকে ডাইরেক্টই তোমরা বলবে আমাকে যে দাদা 100 তো কেটেই যায়, তো আমি ডাইরেক্ট 4 ছক 24 লিখতে পারি, বোঝানোর জন্য একটু লাইন লিখে দিলাম, কিন্তু তোমরা লিখবে না, 60-এর 40% ডাইরেক্ট তোমরা যেন 24 হয়। ওকে, 0 0 কেটে যায়, এবং বাকি অর্থের 20% চিকিৎসা বাবদ, তাহলে 40% খরচ খরচ করলে মানে কি 24 খরচ হয়ে গেল, বাকি কত আছে বলো, 24, 60-এর থেকে 24 চলে গেলে কত বাকি থাকে, 24 6 হচ্ছে 30, 36 বাকি থাকছে, বাকি অর্থের 20% চিকিৎসা বাবদ, 36-এর 20% চিকিৎসায় যাবে, 36 ইন্টু 20/100, 0 0, 36 দুগুণে 72, মানে 7.2 যাবে। ওকে, কি করলো এটা, চিকিৎসা বাবদ ব্যয় করলে এই সমস্ত খরচের পর তার কাছে এই টাকাটা অবশিষ্ট থাকে, তাহলে বাকি আছে কত বলো, 36-এর মধ্যে 7.2 চলে গেলে
0.8 কত হবে বলো? 0.8 7 8 হয়ে যাবে, এটা 8 8 16, এখান থেকে 28.8 বাকি আছে তার কাছে, তাহলে 28.8 মানই হলো 23040। আমার কি লাগবে? তার মাসিক আয় মানে 100% বার করো। এখান থেকে পয়েন্ট তুলে দাও, নিচে 10 মানে এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম। এটাকে কত দিয়ে কাটতে পারি বলো? তোমার 4 দিয়ে কাটি, 4 5 20, 30, 4 7 8 আর 4 6 24, দুটো শূন্য বসে গেল। 4 দিয়ে কাটো, 4 7 8 আর 4 2 8। এটাকে 9 দিয়ে কাটলে কত হবে? এটা 9 দিয়ে যাবে, 7 5 12, 12 6 18, 9 দিয়ে যাবে, 8 9 72, এটাকে 9 দিয়ে কাটো, 6 9 54, 4 9 36, 0 0, 8 দিয়ে কাটো, 8 8 64, 800। এটা হলো একের মান পেলাম হলো 800, তাহলে 100% মান কত হবে? 800-র পরে দুটো শূন্য বাড়বে, এটা হবে অ্যান্সার 80,000 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 3 বছরে কত মূলধনের সুদ 720 টাকা হবে? পি টাকা, 3 বছর সুদের হার হলো 8% বাই 100, তোমার সঙ্গে সুদ হবে 720। এখান থেকে ক্যালকুলেশন করো। 3 8 24, 3 24 72, 30 পাচ্ছি, তাহলে পি সমান সমান 30-এর পরে দুটো শূন্য, 3,000 টাকা হবে। এগুলি মুখে মুখে করা যায়, কীভাবে বল? দেখো 3 8 24, 24%-এর মান হলো 720, 3 24 72, তাহলে একের মান কত? একের মান 30 পাচ্ছি, 30-এর পরে দুটো শূন্য বাড়িয়ে দেবে, মুখে মুখে ডাইরেক্ট করা যায়, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 16 নম্বর। একটি পাইপ একটি ট্যাঙ্কে 14 মিনিটে সম্পূর্ণ ভর্তি করতে পারে, অন্য একটি পাইপ 63 মিনিটে সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি দুটি পাইপকে খালি ট্যাঙ্ককে একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটির 1/3 ভর্তি করতে তাদের কত সময় লাগবে? এগুলির এই টাইপের কোশ্চেন আগের ক্লাসগুলিতে বহুবার করেছি, শর্ট মেথডও শিখেছি, এখানেও আরেকবার শেখাবো। শর্টকাট যদি বলি কি বলবো বোঝো? দেখো তোমার একটা 14 মিনিটে আর একটা 63 মিনিটে, এই দুটোকে গুণ করলে কি পাবে? টোটাল কাজ পাবে। এবার বলেছে টোটাল কাজ করতে হবে না, তোমাকে বলেছে তাহলে ট্যাঙ্কের 1/3 ভর্তি করতে, মানে 1/3 দিয়ে দাও, এই টোটালের কাজের 1/3 ভর্তি করতে হবে। এবার দেখো একটা ভর্তি করছে একটা খালি করছে, মানে কি হবে? সেক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে 14 বিয়োগ করে দাও 63 থেকে, 4 কত হলে 13, 9 হলে, এটা নিচে ভাগ আকারে দেবো, 9 হলে হাতে আমার কত রয়েছে? হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, 2 কত হলে 6, 4 2 6, এটা পাচ্ছি 49 পাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 7 9 63, 7 7 49, 7 2 14, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে 3 2 6 হবে অ্যান্সার। এটা গেল শর্টকাট। এবার কনসেপ্টটাও এখানে আরেকবার দেখিয়ে দিই। এবার কনসেপ্ট বোঝো, কনসেপ্ট কি বলছে? একটা মনে করো এ, একটা মনে করো বি, এটা প্লাস করছে এটা খালি করছে মাইনাস, একটা 14 মিনিটে একটা 63 মিনিটে খালি করছে, দুটো লসাগু করবে। লসাগু কত হচ্ছে বলো? 14 আর 63 লসাগু করো, 7 বার যাবে, 7 2 14, 7 9 63, তাহলে 7 ইন্টু 2 ইন্টু 9, 9 2 18 ইন্টু 7, 7 8 56, 6 5 রয়েছে, 7 7 5 12, 126, 126 হলো লসাগু। এবার 14 দিয়ে দিলে কত হবে? 9 আসবে, 63 দিয়ে 126কে ভাগ করলে কত? 2 যাবে, 3 2 6, 6 2 12। এবার যেহেতু একটা খালি করছে তাহলে কি হবে? বিয়োগ হবে, এখান থেকে বিয়োগ করলে কত পাবো? 7 পাবো। এটা হলো পার মিনিটে এতটা পূর্ণ হচ্ছে। এবার টোটাল কাজ হলো 126-এর 1/3, তাহলে এর 1/3 মানে কতটা কাজ করতে হবে? 3 4 12, 3 2 6, 42 করতে হবে। তাহলে টাইম কত লাগবে বলো? টোটাল কাজকে পার ঘন্টা পার মিনিটে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও, 42/7, 6 মিনিট লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একটি ডেটার গড় মান মধ্যমা দেওয়া রয়েছে, সংখ্যাগুলো মান করো। সংখ্যাগুলো মানে কি? মোড, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান
-2 মিন, 3 ইন্টু মিডিয়ান মানে কত 61, -2 ইন্টু মিন মানে গড় মানে হলো 47, 3 একে 3, 3 ছক 18, মাইনাস 7 দুগুণে 14, হাতে 1 রয়েছে, 4 দুগুণে 9 এর 10, 104, 4 কত হলে 13, 9 হলে শেষে 9 একমাত্র সিতে আছে, সি অ্যান্সার। ওকে, একমাত্র 9 তো সিতে রয়েছে, কিন্তু এখানে তাহলে তোমার 3 একে 3, 3 ছক 18, তো হাতে তো 1 চলে আসে তাই না, 7 দুগুণে, এখানে একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে, অ্যান্সার ঠিকই আছে কারণ শেষে 4 আছে, শেষে 9 আসবে, ইউনিটেও যদি করো 4 দুগুণে 14, 4 দুগুণে 8 একে 9, এটা আসবে 94, এবার ঠিক আছে কারণ 9 একে 10, 8 নামবে, 89 হবে। পরে কোশ্চেন আসো, নিচে ডেটা সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মান মানে কি, মানে মোড, মোড মানে কি যেটা বেশিবার থাকে সেটা মোড, বেশিবার কি আছে 55 দিয়ে ট্রাই করি, 55 একবার, দুবার, 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 দুবার আছে, 43 চলো দেখা যাক, 43 একবার, 55 কবার আছে, 55 আছে দুবার, চলো আবার একটু মুছে দিয়ে, একটুখানি ল্যাক করছে, 55 আছে একবার, দুবার, 43 কবার আছে, 43 একবার, দুবার, দুবার, আর কি আছে 43 খোকা, 43 দুবার, তাহলে ম্যাচ ড্র হয়ে গেল। তারপরে আসো, পরটা আসো, 44, 44 একবার, দুবার, আর আছে 3বার আছে, তাহলে 44 এদের সবার থেকে বেশি আছে, 44 এখনো পর্যন্ত জিতে আছে, এই দুটোকে কেটে দাও, যেটা বেশিবার আছে সেটা লাগবে। তারপরে আসো 53, একবার, 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 দুবার, তাহলে 44 হাইয়েস্ট আছে, 44 অ্যান্সার, এটা হবে না, 44 হলো কারেক্ট অ্যান্সার, যেটা বেশিবার থাকবে সেটা হলো মোড। পরে কোশ্চেন আসবে, একটি আয়তকার উদ্যানের একটি কর্ণের দৈর্ঘ্য 25 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 15, উদ্যানের পরিসীমা কত, ছবি আঁকো বুঝতে সুবিধা হবে। আয়তকার উদ্যান আছে, এর কর্ণের দৈর্ঘ্য কত 25, এটা যদি 25 হয় 25 মিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য 15, এটাকে চলো 15 মিটার ধরলাম, 15 মিটার। ওকে, তাহলে উদ্যানের পরিসীমা কত, পরিসীমা বার করতে গেলে আর একটা লাগবে, আমরা জানি কি, কি জানি বলো, অতিস্কর সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই এটাকে যদি তুমি 100 ধরো তাহলে বেরিয়ে যাবে আর একটা, কিংবা টিপলেট মুখস্থ করবে, এটা কত হবে বলো তো, 15 স্কোয়ার দেখো 225, 225 প্লাস 20 যদি যোগ করো কত হবে, 225, এটা তোমার 5 পাঁচা 25, 3 পাঁচা 15, 5 3 4, তাহলে তোমার এখান থেকে 425 হচ্ছে, 25 স্কোয়ার হলো 625, থেকে 225 বাদ দিয়ে দাও আর আরেকটা পেয়ে যাবে। ওকে, 625 থেকে 225 বাদ দিয়ে দাও, শূন্য, এখান থেকে কত আসছে 400 আসছে, তাই না, 400 মানে কি, এটা আসবে 20 আসবে, বুঝতে না পারলে কি করবে, বুঝতে না পারলে বীজগণিত দেখবে একটা সূত্র আছে, আমরা আগেও শিখেছি, যে যেটা হলো পিথাগোরাসের সূত্র নামে জানো, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করবে, সেখান থেকে এক্স এর মান বার করে তাহলেও হয়ে যাবে, কিংবা এখান থেকে ডাইরেক্টলি চলে আসে, অতি স্কয়ার থেকে এই ভূমি স্কয়ার বাদ দিলে কি পাবে, লম্ব স্কয়ার পাবে, কারণ এটা হলো সমকোণী ত্রিভুজ, এই কোণটা হলো 90 ডিগ্রি। ওকে, আর যদি তোমরা বলো দাদা টিপলেট দিয়ে কি করে করতে হতো, এটা 25 আছে, 15 আছে, দেখো দুটোই 5 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এখানে 5 দিয়ে ভাগ করলে 5 যাবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 যাবে, আমরা কি জানি যে একটা টিপলেট আছে 5 3 4-এর, তাহলে এখানে 4 আসবে, 5 3 4 একটা টিপলেট, 5 3 4 যদি টিপলেট হয়, একে দেখো 5 দিয়ে গুণ করা আছে, একেও 5 দিয়ে গুণ করা আছে, তাহলে একেও 5 দিয়ে গুণ করে 4 5 20 আসবে, ডাইরেক্ট বেরিয়ে যাবে টিপলেট যদি তোমার জানা থাকে। ওকে, 5 3 4 একটা টিপলেট হয়, তো এটা পেলাম 20, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 15 যোগ 20, তাহলে 2 ইন্টু 5, 2 আর কি 3, 35, 35 দুগুণে 70 মিটার হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, যদি 2x, 3x এবং 12 এর চতুর্থ সমানুপাতিক y হয় তাহলে y এর মান কত, মানে বলতে চাইছে 2x/3x সমান 12/y, এটা বলছে, ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে, এক্স এক্স কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, তাহলে y সমান 3 6 18 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। নেক্সট কোশ্চেন,
ললিত তার অ্যাকাউন্টে 42,000 টাকা জমা রাখে, যা থেকে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের তোমার ষান্মাসিক দেয়। ষান্মাসিক মানে 6 মাস অন্তর, ধরে 6 মাস অন্তর হবে। সুদ পাওয়া যায় 1 বছরে, তার 1 বছর পর তার অ্যাকাউন্টে মোট কত অর্থ রাশি থাকবে? কি কত আছে? 42,000 আছে। সুদের হার আর সমান সমান আছে 20%। আর টাইম কত আছে? টাইম বলছে 1 বছরে, তাহলে 1 ইয়ার আছে। এবার দেখো, যখন ষান্মাসিক মানে কি, বছরে দুবার দিচ্ছে, বছরে দুবার যদি দেয় সেক্ষেত্রে সুদের হারটাকে হাফ করতে হয়, আর যেটা বছর একে তোমার 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে বছর এখন হয়ে গেল 2 ইয়ার, আর সুদের হার হয়ে গেল 10%। 10% মানে কত বলো? 10% মানে তোমরা জানো 1/10, কারণ 10/100 মানে কি 1/10। এটা যদি 10 হয়, প্রিন্সিপাল যদি 10 হয়, তাহলে এ কত হবে? এ মানে কি সুদ আসল, ই প্লাস আই। এটা হবে 10 আর 1 11 হবে, কারণ 10 হলো সুদ 1, তাহলে এটা 10 আর 1 11 হবে। 2 বছর মানে কি স্কোয়ার করবে, স্কোয়ার করো। 10 স্কোয়ার কত? 100, 11 স্কোয়ার কত? 121। এবার দেখো আসল আছে কত? 42,000, আর আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি 100। তাহলে 100 থেকে যদি 42,000 করতে হয়, কি করতে হবে বলো? কত দিয়ে গুণ? একে 420 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 42,000। তাহলে তোমরা বলবে একে 420 দিয়ে গুণ করলে, তাহলে একেও 420 দিয়ে গুণ করবো, একদম ঠিক। একেও 420 দিয়ে গুণ করে কত হবে বলো? 420 ইন্টু 121 গুণ করো, তাহলে 420। চলো গুণটাকে একটা সুন্দরভাবে শেখাই। 121 দিয়ে ডাইরেক্টলি গুণ করে দিতে পারো, তোমার অপশান টেস্ট করলেও আসবে। কিংবা 11 স্কোয়ার 121, তো দুবার করে গুণ করতে হবে সেক্ষেত্রে। কি করে চলো সেটাও দেখাই। মানে 11 ইন্টু 11, আমি যেটা বলতে যাচ্ছি, 11 দিয়ে গুণ করা মানে কি 420। 420 এক ঘর বাদ দিয়ে যোগ করে দেবে, এখানে যাবে 420। 0 2 4 2 6 4, আবার 11 দিয়ে গুণ, আবার এক ঘর বাদ দিয়ে যোগ করে দেবে। 4 6 4 6 2 0, 0 2 6 2 8, 6 4 10, 4 1 5। এটা হবে 50820। কোন অপশান আছে? এতে আছে, এ হলো কারেক্ট আনসার। কিংবা অপশান টেস্ট করতে একটু, ওকে, অপশানে কিংবা 11-র মাল্টিপল খুঁজলেও পারতে, অনেক প্রসেসে করা যায়। ঠিক আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। যেহেতু এটার গুণটা খুব একটা জটিল না, তোর দরকার নেই, গুণ করে দাও, দুবার বাদ দিয়ে যোগ মারো দুবার, তাহলেও হয়ে যাবে। কত আসবে? 50820। পরে কোশ্চেন আসো। একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রতিটি 800 করে কেনে। সে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে। সে 73% এবং 37% দুটি কমিক ছাড় দিয়ে এক্সকে বিক্রি করে এবং তারপরে 901 টাকা লাভ করে। যদি সে ওয়াইকে 89% একক ছাড়ে বিক্রি করে, তাহলে ওয়াই তার শতাংশ কত, লাভ কত? ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আছে, ভালো কোশ্চেন। ওকে, দেখো প্রতিটির ক্রয় মূল্য সেম 800 টাকা, ধার্য মূল্য সেম রেখেছে, মানে যদি আমি একটার ধার্য মূল্য বার করি আর একটার বেরিয়ে যাবে, তাহলে আমি এক্স এর বার করছি। এমপি ইন্টু ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে কত? প্রথমে 73%। 73% যদি ছাড় দেয় তাহলে কত হবে? 100 থেকে 73 বাদ দাও, 73 সাথে কত হচ্ছে 80, 27 পাচ্ছি। 27/100 ইন্টু 37, মানে 37 3 40 আর 60, 63/100। তোমার সঙ্গে কি পাবো? ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে পাই বিক্রয় মূল্য। দেখো 901 টাকা লাভ হয়েছে এক্সের, আর ক্রয় মূল্য ছিল 800, তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো, কারণ তুমি কত টাকা দিয়ে কিনেছো, কত টাকা লাভ করছো, সে দুটো যোগ করলেই তো তুমি কত টাকায় বিক্রি করেছো সেটা পেয়ে যাবো। তাহলে যোগ করে দাও, 1 0 8 9 কত হচ্ছে 17, এটা পাচ্ছি। 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত? 3 নং 27 করো, কিংবা 7 8 9 দিয়েও যাবে, 9 দিয়ে কাটি, বড় দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 3 নং 27, একে 9 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18 বেশি হবে, 9 একে 9, 8 পাচ্ছি 80। 80 যদি হয়, 8 নং 72, 72 আর 8-এ 80, 9 9 81। দেখো আরেকবার, 9 9 81, এক হাতে আমার 8 রয়েছে, 8 নং 72, 8-এ 80, হাতে আমার 8 রয়েছে, 9 একে 9 8-এ 17। ঠিক আছে, এটা দেখো 3 বার যাবে, 9 বার যাবে, 9 বার কাটি,
9 বার কাটলে কী পাবো? 9 2 18, 9 1 9, 21 পাবো। 7 9 63, 7 দিয়ে কাটলে 3 7 21 পাবো। 3 3 কেটে দাও, তাহলে এমপি সমান কত পাচ্ছি? 100, আর আরও দুটো শূন্য বাড়বে, এটা 10,000। এটা হলো এমপি। দুজনের মুদ্রিত মূল্য সেম, তাহলে এটাও আমি ওয়াইয়ের এমপি বলতে পারি। তাহলে ওয়াইয়ের এমপি কত? ওয়াইয়ের সেলিং প্রাইস বার করবো এখান থেকে। ওকে, ওয়াইয়ের এমপি হচ্ছে 10,000, তার উপর 89% ছাড় দিচ্ছে, মানে সেলিং প্রাইস কত হচ্ছে? 89 1 90, 11/100। এখান থেকে সেলিং প্রাইস পেয়ে যাব। 0 0 0 0 কাটো, 1 1 0 0। এটা হলো সেলিং প্রাইস কার? ওয়াইয়ের। ওয়াইয়ের ক্রয় মূল্য কত? 800। সিপি, দুজনের সিপি সেম সেম, 800। বিয়োগ করে দাও, তাহলে কি পাবে? প্রফিট পাবে 0। এটা হলো সিপি, এখান থেকে পাবো হলো প্রফিট, যেহেতু ক্রয় মূল্য ছোট। 0 0 8 3 11, তো 300 টাকা লাভ কার উপরে বলো? 800-র উপরে। একে কত? 100-তে কত? গুণ 100 মারো। 0 0 0 0 ভালোভাবে কেটে দিলাম। আরও কাটা যায়, চলো কাটি, কেন কাটবো না? 4 পয়সা 100, 4 2 8, তাহলে 3 পয়সা 75/2। 75/2 মানে কত? 75/2 মানে 3 2 6, তোমার 37 2 74, 37.5 হবে অ্যান্সার। এত পার্সেন্ট, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। কনসেপচুয়াল, ভালো কোশ্চেন। পরে কোশ্চেন আসো। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি দিয়ে আছে 60 বছর। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের গুণফলের সাংখ্যিক মান 525। বাবার বর্তমান বয়স কত? এখন কত যোগফল? নাও ফাদার প্লাস সন আছে হলো 60 বছর। ওকে, 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে ছিল 60 মাইনাস দুজনের 5 5 10 মাইনাস ছিল। 5 বছর আগে দুজনেরই 10 বাদ যাবে। আজ থেকে 5 বছর আগে, তাহলে দুজনের কত ছিল? দুজনের ছিল 50 ছিল বয়সের যোগফল। ওকে, ফাদার প্লাস সন। তো আর কি বলেছে? তাদের বয়সের গুণফলের সাংখ্যিক মান ছিল 525, তার মানে এফ এস এর মান ছিল হলো 525, আর এফ প্লাস এস এর মান তো 50 পেয়েছে। এখান থেকে কি চেয়েছে? বাবার বর্তমান বয়স কিন্তু বার করতে বলেছে। এখান থেকে তোমার এফ এস এর মান পাচ্ছি হলো 525, আর এফ প্লাস এস এটা 5 বছর আগে, এটা পাচ্ছিল 50। তাহলে এখান থেকে যদি এফ বার করতে হয়, তাহলে এস তোমার কাকে কাটবে? চলো যে কোনো একটাকে কাটো। এখান থেকে যদি আমি বলি যে এস সমান সমান 50, এটার থেকে বলছি 50 মাইনাস এফ বলতে পারি। ওকে, এটা বলতে পারি। এস সমান সমান যদি 50 মাইনাস এফ বলতে পারি, কিংবা তুমি 525কে এমনভাবে ভাঙো সেখান থেকে তোমাকে 50 বানাতে পারবে, কিংবা যেটা বলছি সেটাতেই সহজে বুঝতে পারবে। এস সমান সমান 50 মাইনাস এফ, এফটাকে ওপাশে পাঠিয়ে দিলাম। আবার এখান থেকে পাচ্ছি এস সমান সমান, এটার থেকে পাচ্ছি এস সমান সমান 525/f, 525/f, 525/f। তাহলে দুটো এস সমান, তাহলে আমি বলতে পারি 50 মাইনাস এফ সমান সমানই 525/f। কোনাকুনি গুণ করো, 50f মাইনাস এফ স্কোয়ার সমান সমান 525। এখান থেকে 50f মাইনাস এফ স্কোয়ার সমান সমান, আর সমান সমান বাদ দিয়ে এই 525কে পাশে আনো, মাইনাস 525 সমান সমান 0। মাইনাস কমন নাও, তাহলে এফ স্কোয়ার মাইনাস 50f হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 525 সমান সমান 0। এখান থেকে একটু মিডিল টার্ম করো, 525কে ভাঙো, 5 1 5, 5 5 25, 5 দিয়ে করো, 5 2 10, 5 1 5। এটাকে 3 7 21, তাহলে 3 7 21, 5 5 25 আসবে না, 5 7 35, আর 3 5 15, 35 আর 15 দেখো 50 হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি এফ স্কোয়ার মাইনাস, দেখো মিডিলটা আমার শর্টকাট আছে, যেটা আমি অন্যান্য ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি, ডাইরেক্ট করা যায়। তো একটা, তো এখানে ডিটেলসে করাচ্ছি কারণ অনেক নতুন স্টুডেন্ট থাকে। এখান থেকে পাচ্ছি মাইনাস 35f মাইনাস 15f,
এটা পাচ্ছি, দুটোকে যোগ করলে 50 হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 525 থাকবে, সমান সমান 0। এখানে আসো, দেখো এখান থেকে এফ যদি কমন নাও তাহলে এখান থেকে পাবে কি, এফ মাইনাস 35, এফ মাইনাস 35 পাবে। এফ মাইনাস 35 পাবে এখান থেকে, আর এখান থেকে যদি -15 কমন নাও, এফ মাইনাস 35 পাবে, কারণ 15 আর 35 গুণ করলে 525, মাইনাস মাইনাসে প্লাস থাকবে, সমান সমান 0। তাহলে দেখো এফ মাইনাস 35 ইন্টু এফ মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে একবার পাচ্ছি কত, এফ মাইনাস 35 সমান সমান 0, আরেকবার পাচ্ছি এফ মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এফ সমান সমান কত হতে পারে, এফ সমান সমান 35ও হতে পারে, এফ সমান সমান 15ও হতে পারে। এফ সমান সমান যদি 15 ধরি তাহলে অ্যান্সার কত হবে, এটা কিন্তু 5 বছর আগে ছিল, তাহলে বর্তমানে কত, 15 পাচ্ছে 20, 20 অপশানে নেই, তাহলে এফ সমান সমান 35 ধরবো, তাহলে 35 প্লাস 5 বর্তমানে আসবো, কারণ এটা 5 বছর আগে চলে গেছে আমরা, বর্তমানে আসলে 40 বছর হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। এই প্রসেসে করো, এটা পুরো ডিটেলস কনসেপ্ট শেখালাম, কিংবা অপশান টেস্ট করেও কিন্তু করা যায়। ওকে, অপশান টেস্ট করেও কিন্তু একটু ভাবলেই করতে হবে, অপশান টেস্টও করা যাবে। ওকে, মানে বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি আছে 60, আমি 40 ধরে যদি দেখাই তাহলে কত হবে, 60 হলে একজনের কত হবে, 60, তাহলে এখান থেকে বাবার যদি 40 হয়, ছেলের কত হবে, ছেলের 20 হবে, ছেলের 20 হবে। এবার 5 বছর আগে গিয়ে দেখবে, অপশানটা যদি করতাম প্রথমে 50 ধরে করতাম, 50 ধরে দেখবে মিলতো না, তবে 40 ধরে যখন করতে, তখন তুমি বাবা ধরতে 40, তাহলে ছেলে হতো 20, 5 বছর আগে এর কত ছিল, 5 বছর আগে এর ছিল হলো 35 ছিল, আর এর কত ছিল, এর ছিল হলো 15, ছেলের কত ছিল, 15 ছিল, দেখো আর এখানে ছিল 35, তা 35 আর 15 গুণ করলে কত, 525 হতো। অপশান টেস্ট করলে যেটা কনসেপ্ট শেখালাম তার থেকে অনেক তাড়াতাড়ি অ্যান্সার হতো, বোঝা গেল? তো কনসেপ্টটা শিখিয়ে দিলাম, অপশান টেস্ট কি করে করবে সেটাও বুঝিয়ে দিলাম। ওকে, 50 ধরে করতে তখন কি হতো, একজনের 50 হলে আর একজনের 10 হতো, তাহলে 50 থেকে 5 বাদ দিলে একজনের 45 ছিল 5 বছর আগে, আর একজনের 5 ছিল, 45 আর 5 গুণ করলে কখনো এটা আসবে না। ঠিক আছে, অপশান টেস্ট করলে যেটা করলাম অনেকটা টাইম লাগলো, অপশান টেস্টে অনেকটা কম টাইমে। ওকে, কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়, প্রথমটা করলে মিললো না, ফটাফট সেকেন্ডটা করলে বেশি তো টাইম লাগছে না, তাই না? আর এটা কনসেপ্ট গেল, তো আমি তোমাদেরকে কনসেপ্টও শেখাই, অপশান টেস্টও কিন্তু শেখাই। ওকে, পরে কোশ্চেন আসো, কোনো সংখ্যার 1/3 সঙ্গে 25 যোগ করলে ফলাফল হয় 100, মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? মনে করো সংখ্যাটা এক্স, এক্স এর 1/3 মানে 1/3 বাই 3 বলতে পারো, 1/3 সঙ্গে 25 যোগ করলে ফলাফল কত হয়, 100 হয়, তাহলে এক্স বাই 3 সমান সমান কত হয়ে যাবে, ওপাশে গেলে 75 হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান 3 5 15, হাতে 1 রয়েছে, 3 7 21 আর 1 22, অঙ্কগুলির যোগফল 5 6 7 8 9, 9 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। লাস্ট কোশ্চেন 25 নাম্বার, নিচের কোন সংখ্যাটি 6 এবং 9 এর মধ্যে দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য নয়, 6 9 দুটো দ্বারাই বিভাজ্য নয়, 6 বারং 72, 8 নং 72, এটা হবে না, 9 চেয়েছে, এটাও যাবে, 6 নং 54, 45 5 নং 45, এটা দেখো 90 হবে না। ওকে, 9 10 90, 6 15 90, 54 হবে না, 45 হবে, 6 দিয়ে যায় না, 45 হবে কারেক্ট অ্যান্সার। কিংবা আর একটা প্রসেস কি, 6 মানে কি 3 আর 2 দিয়ে যেতে হবে, 2 দিয়ে যায় না, একমাত্র অপশন নাম্বার সি, একদম দেখেই বোঝা যাচ্ছে। এই যে আমি এতক্ষণ বোঝালাম, যারা একটু অ্যাডভান্স হয়ে গেছো তাদের এগুলোও দরকার নেই, তারা দেখছো 6 মানে 3 আর 2 দিয়ে যেতে হবে, তো শেষে 5 থাকলে 2 দিয়ে যাবে না, ক্যান্সেল, এটা অ্যান্সার, বেরিয়ে চলো। বোঝা গেল? তো ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর ক্লাসের পিডিএফ কোথায় পাবে, ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে। ওকে, পিডিএফ প্রোভাইড করে দেবো, সেখান থেকে কালেক্ট করে নেবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকো, সেখানে আমি ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দিই।
আর ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো জয়েন্ট হওনি, পরিবারের সদস্য হওনি, পরিবারের সদস্য হয়ে যাও। তোমার বন্ধুদেরও শেয়ার করো, পরিবারের সদস্য বানিয়ে দাও, পরিবারটা বড় হোক।